নৌকাতে আজ তুমি মাঝি আমি তোমার সাথী, আকাশ ছোঁয়া পালে জ্বলুক চাঁদ সূর্যের বাতি, দুটি কড়ির চোখেতে আজ ভোরের আলো লাগে, না হয় ফুটুক একটি ফুলি গভীর অনুরাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঢাকার দূষিত বায়ু ও ঝাপসা আকাশ দেখতে দেখতে যাদের চোখ ক্লান্ত, তারা কিন্তু চাইলেই কিছুটা সময় বের করে অসম্ভব সুন্দর এই জায়গাটাতে ঘুরে আসতে পারেন। জায়গাটা হচ্ছে মিরপুর বেড়িবাঁধ তুরাগ নদীর পাশে। তুরাগ নদীর উপর সোনালি আকাশের প্রতিচ্ছবি এরকম আগে কখনো দেখিনি। ব্লগার ফটোগ্রাফারদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জায়গাটাতে একবার ভ্রমণ করে কিছু ভালো ভালো ছবি তুলে নিয়ে আসার জন্য। তুরাগ বা যে কোনো নদী বিকেলের লাল আলোয় এক অপার্থিব রূপ ধারণ করে। সূর্যের রক্তিম আভা সমগ্র নদী তার গায়ে মেখে নেয়। তুরাগ নদী পাড়ে গিয়ে দেখি বেশ লোকজন নদী পাড়ে বসে আছে। কেউ বা নদী পার হয়ে নদীর ওপারে যাচ্ছে। সবার যাওয়া দেখে আমারও কিন্তু যেতে মন চাইলো নদীর ওপারে, কিন্তু কিছুটা ভয়ও লাগলো যেহেতু মাহিরা সাথে ছিল, তাই আর যেতে পারলাম না। শান্ত নদী পাড়ে আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এভাবে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালোই লাগলো। হালকা বাতাস বয়ে যাচ্ছিল, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছিল নদীর পাড়ের সৌন্দর্য উপলব্ধি করার জন্য। আসলে বিকেলে নদীর পাড়ে গেলে মনটা এমনিতেই ভালো লাগে। সূর্যাস্তের সময়টাকে যদি জ্যোতির্বিদ্যায় সংজ্ঞা দেওয়া হয়েছে এমন মুহূর্ত হিসেবে যখন সূর্যের উপরের অঙ্গ দিগন্তের নিচে অদৃশ্য হয়ে যায়। সূর্যাস্তের রঙের পরিবর্তনের কারণ হলো বায়ুমণ্ডলের প্রতিসরণ। সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায় তখন বায়ুমণ্ডলে থাকা গ্যাস ও ধূলার কণাগুলোর কারণে আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়। সূর্যাস্ত শুধুমাত্র প্রাকৃতিক ঘটনাই না, এটি আমাদের অনেক কিছু শিখায়। সূর্যাস্ত মনে করিয়ে দেয় যে সব কিছুই সাময়িক। দিনের শেষে যেমন সূর্য অস্ত যায়, আমাদের জীবনেরও সুখ দুঃখ আনন্দ বেদনা একদিন শেষ হয়ে যাবে। একটি কথা আছে, বিশ্বাস ছাড়া জীবন যেন নদী ছাড়া নৌকার মতো। নদী পাড়ে নৌকায় বসে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার আনন্দ এক অসীম অনুভূতি। কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য আর কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।